হ্যালো গাইস, চলে এলুম খেলার খবর চ্যানেলে আবার গুড মানে বিগ আপডেট নিয়ে। তো তোমাদের কাছে আজকে যে আপডেট নিয়ে আলোচনা করব, খুব সিরিয়াসলি আলোচনা এবং খুব দারুণ একটা ভিডিও এটা হতে চলেছে। তাই জন্যে ভিডিওতে একটু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। কারণ বলছি, এটা আমি আজকে কলকাতার ডার্বি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো কলকাতা ডার্বি মানে কেমন উত্তেজনা, কেমন প্লেয়ারদের মধ্যে লড়াই শুধু নয়, একদম ইস্টবেঙ্গল মোহনবাগান দর্শকদের মধ্যেও কতটা দ্বন্দ্ব বেঁধে যায়, কতটা উত্তেজনা থাকে, কতটা উত্তাপ গরম থাকে সারা কলকাতা, সারা গ্রামগঞ্জ যেখানে সেখানে। মানে কলকাতা ডার্বি হচ্ছে সবথেকে বড় ডার্বি। তো সেই নিয়ে আজকে আলোচনা করবো, তাই জন্য ফুল ভিডিওটা দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্টেই কথা বলবো মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে। তো প্রথমেই কোচ নিয়ে একটু কথা বলে নিই। তো ইস্টবেঙ্গলের যে কোচ আছে কার্লোস কুয়াদ্রাত, অসাধারণ কোচ, দারুণ বুদ্ধিদীপ্ত। তো এই কোচের তত্ত্বাবধানে কিন্তু ইস্টবেঙ্গল আজ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং আইএসএলে একটা ভালো জায়গায় আসার চান্সে আছে। এবং মোহনবাগানের কোচ এখন বর্তমানে যে কোচ সে হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাওয়াস। সে কিন্তু এডিকেকে দুবার চ্যাম্পিয়ন করেছে, সেও একটা চ্যাম্পিয়ন কোচ। তার বুদ্ধি কিন্তু দুর্দান্ত, তো সেও দুর্দান্ত কোচ। তো কোচের দিক থেকে হেড টু হেডে কিন্তু 50-50। আমি এটা আজকে ভিডিওতে কিন্তু পজিশান নিয়ে কথা বলবো, কে কিছু এগিয়ে আছে কে পিছিয়ে আছে, এরকম একটা পজিশান, কোন টিম একটু বেশি এগিয়ে আছে কোন টিম একটু বেশি পিছিয়ে আছে, সেই নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নিয়ে ফার্স্ট কথা বলি। ইস্টবেঙ্গলে প্রফসুকন গিল গোলকিপার থাকবে, ক্লেটন সিলভা অবশ্যই আছে। টিমে কে কে কোন জায়গায় খেলছে শুধু বলবো না, কে কে আছে না আছে এইসব নিয়ে আপডেট দেবো। ক্লেটন সিলভা খেলবে এবং সৌভিক কিন্তু নেই, সৌভিক কিন্তু রেড কার্ড, এখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে একটা জায়গা। সৌভিক কিন্তু দুর্দান্ত একটা ইস্টবেঙ্গলের প্লেয়ার, সৌভিক কিন্তু রেড কার্ড, সৌভিক কিন্তু ডার্বি ম্যাচ খেলতে পারবে না। কারণ আইএসএল ফাইনালে কিন্তু, এই আইএসএল বলছি সুপার কাপের ফাইনালে কিন্তু রেড কার্ড দেখে সৌভিক চক্রবর্তী। এদিকে আছে সাউল ক্রেসপো। সাউল ক্রেসপো হচ্ছে দারুণ প্লেয়ার, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনশিপ করতে দেখা গেছে। এবং তার সঙ্গে রয়েছে নিশু কুমার দুর্দান্ত প্লেয়ার, নন্দা কুমার দুর্দান্ত প্লেয়ার। যেসব প্লেয়ার নাম বলছি ইস্টবেঙ্গলে খেলতে পারবে এইসব প্লেয়ার নাম বলছি। এবং হিজাজি মায়ের দুর্দান্ত ডিফেন্ডার ইস্টবেঙ্গলের, হিজাজি মায়ের। বিষ্ণুও দুর্দান্ত প্লেয়ার, তাকে ফার্স্ট থেকে স্টার্ট করতেও পারে বা নাও পারে। এবং তার সঙ্গে আছে সৌভিক তো নেই, তার সঙ্গে আছে হচ্ছে আবার স্ট্রাইকিং লাইনেই আছে যেহেতু বোরা হ্যারেরা এবং সিবেরিও টোরো, এরা কিন্তু ইস্টবেঙ্গল শিবির ছেড়েছে। সেক্ষেত্রে ভিক্টর ভাস্কুইজ একটা বিদেশি আসছে, ভিক্টর ভাস্কুইজ কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এসে পৌঁছলে ডার্বি খেলাবে কি খেলাবে না সেটা হচ্ছে প্রথমত ব্যাপার, কারণ সে আগে এসে একটু অনুশীলনের দায়িত্ব নেবে, কারণ সঙ্গে সঙ্গে ম্যাচ খেলবে না। তারপরে কোচের দায়িত্বে থাকবে, যে কোচ যদি খেলাতে পারে খেলাবে, হাফ টাইম পরও খেলাতে পারে ভিক্টর ভাস্কুইজ। এবং কোস্টারিকার একটা বিদেশি আসছে সিবেরিও টোরোর রিপ্লেসমেন্টে, সে আসবে। সেই কোস্টারিকার বিদেশিটা কোন দিক খেলাবে কি খেলাবে না সেটাও পুরোপুরি কোচের ওপর নির্ভর করছে। তারপরে আছে ইস্টবেঙ্গলে ভিপি সুয়ের কিন্তু রিজার্ভ বেঞ্চেই বেশি এখন বসছে ভিপি সুয়ের, কিন্তু ভিপি সুয়ের খুব একটা খারাপ প্লেয়ার নয়, ভালো প্লেয়ার। তো সায়ন ব্যানার্জি একটা নতুন মুখ দেখছি, সায়ন ব্যানার্জি অসাধারণ খেলছে। সায়ন ব্যানার্জি আসানসোলের ছেলে, ইস্টবেঙ্গলের হয়ে খেলছে, কম বয়স, অনূর্ধ্ব 21 বছর বয়স, খুব জোর 21 বছর বয়স ছেলেটা, কম বয়স, দুর্দান্ত খেলছে সায়ন ব্যানার্জি। তারপরে ইস্টবেঙ্গলে আছে তারপরে আছে মোহাম্মদ রাকিব। তো মোহাম্মদ রাকিব খুবই পরিশ্রম করে ইস্টবেঙ্গলের হয়ে খেলছে। তারপরে আছে পার্ডো ডিফেন্সে কিন্তু ইস্টবেঙ্গলের দুর্দান্ত করছে, মানে সাহায্য করছে হিজাজি মাহেরকে। তারপর আছে মান্দার রাদেসাই, মান্দার দুর্দান্ত প্লেয়ার, মান্দার খেলছে। এবং খাবড়া যেহেতু নেই, খাবড়া চোটের কারণে বা কাটের কারণে কিন্তু এখনও ইস্টবেঙ্গল টিমে ফিরছে না, সে বেঞ্চে আছে, বেঞ্চেও নেই, এখনও মাঠের বাইরে। এবং এইসব প্লেয়ার
কিন্তু পুরোপুরি ডার্বি খেলবে, যেসব নামগুলো বললুম অবশ্যই ডার্বি খেলবে। দুর্দান্ত দুর্দান্ত এইসব প্লেয়ার। লালচুন নুঙ্গা হচ্ছে ইন্ডিয়া টিমে হিসাবে খেলে এলো, দুর্দান্ত প্লেয়ার। নারায়ণ মহেশ, এইসব প্লেয়ার। নারায়ণ মহেশ নিয়ে যত কম বলবো ততই ভালো হয়। নারায়ণ মহেশ অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। তো এইসব হচ্ছে ইস্ট বেঙ্গলের দিক। তো ইস্ট বেঙ্গলে এইসব প্লেয়ার খেলবে। এবার একটু মোহনবাগানের দিকে আসা যাক। মোহনবাগানের ফার্স্টেই যেটা বলি, হোঁচট কোন জায়গায় হোঁচট খেয়েছে, যেটা খবর পাওয়া যাচ্ছে আশিস রায়ের নাকি চোট আছে। আশিস রায়ের চোট আছে এবং আশিস রায় কি খেলবে না সেটা বোঝা যাচ্ছে না। 50-50 হয়ে আছে, কারণ খেলতেও পারে আবার নাও পারে, কারণ আশিস রায় একটা হালকা করে চোট আছে, হালকা করে সেরে যাওয়ার কথা। তো আশিস রায়কে ধরে রাখছি, বাট নাও খেলতে পারে বা খেলতেও পারে আশিস রায়। এবং খেলবে না একদম লিস্টন কোলাসো। মোহনবাগানের লিস্টন কোলাসো একদম খেলবে না, কারণ লাল কার্ড দেখে রয়েছে, তার 2টো ম্যাচ এখনও সাসপেন্স রয়েছে। এবং সৌভিক যেমন ইস্ট বেঙ্গলে খেলছে না, মোহনবাগানে কিন্তু লিস্টন কোলাসো খেলছে না। তারপরে সেক্ষেত্রে রয়েছে দিমিত্রি পেত্রাতস, এমনই একটা মোহনবাগান শিবিরের নাম দিমিত্রি পেত্রাতস। দুর্দান্ত প্লেয়ার, পুরো টিমটাকে লিড করে, দুর্দান্ত পাসিং অ্যাকুরেসি, দারুণ শট, প্রচুর গোল করেছে মোহনবাগানের শিবিরের হয়ে। তারপরে চলে যাব জেসন কামিংসের পারফরমেন্স খুব একটা এখন ভালো হচ্ছে না, তাও জেসন কামিংস খেলছে। নামগুলো পরপর বলে দিই, জেসন কামিংস। তারপরে আছে আরমান্দো সাদিকু, খেলতে পারে, যেসব প্লেয়ার খেলতে পারে তাদের নামগুলো বলে দিচ্ছি। আরমান্দো সাদিকু মোহনবাগানে। তো আরমান্দো সাদিকু কিন্তু জেসন কামিংস থেকে যথেষ্ট খেলে ভালো। হুগো বুমোস, দুর্দান্ত মিডফিল্ডার। হুগো বুমোস নিয়ে যত কম বলবো ততই ভালো, হুগো বুমোস। তারপরে আছে ডিফেন্সে সুভাশিস বোস, প্রথম ডার্বি থেকেই শুরু করবে, সেই ফার্স্ট লিগ খেলে গেছিলো এবং সুপার কাপে কোনো ম্যাচ খেলেনি, ISL থেকে স্টার্ট করছে, ইন্ডিয়া টিমের হয়ে খেলতে চলে গেছিলো। সুভাশিস বোস। হেক্টর ইউস্তে খেলবে। ব্র্যান্ডন হ্যামেল ডিফেন্সে, এসব ডিফেন্সে। এবং মানবীর সিং ফিরেছে, মানবীর সিং থাকবে। মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, দুর্দান্ত প্লেয়ার, সব ইন্ডিয়ান প্লেয়ার। সাহাল আব্দুল সামাদ, সব থেকে বড় নাম সাহাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগানের একটা ভরসাযোগ্য প্লেয়ার। সে প্লেইং 11-এ থাকা মানে ডার্বির রং পুরো চেঞ্জ করে দিতে পারে, এমন একটা দুর্দান্ত প্লেয়ার সাহাল আব্দুল সামাদ। এবং সবথেকে বড় যে খবরটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু ডিফেন্সে ফিরছে। আনোয়ার আলী, মোহনবাগান শিবিরের ডিফেন্সে যোগ হচ্ছে আনোয়ার আলী এবং ডিফেন্স শক্ত হচ্ছে। ডার্বি কিন্তু খুব জমে যাবে, উত্তেজনা খুব বেড়ে যাবে এবং আনোয়ার আলী কিন্তু ডিফেন্সে চলে আসছে। এবং এইসব প্লেয়ার কিন্তু মোহনবাগানে থাকছে, তার সঙ্গে কিন্তু কিছু খুদেও থাকছে। সেক্ষেত্রে কিয়ান নাসিরি, রাজ বাসফর, সুমিত রাঠি, এরা তো থাকছেই। এক্সট্রা টাইমও নামাতে পারে, আবার কিয়ান নাসিরিকে ফার্স্ট থেকেও নামাতে পারে, কারণ কিয়ান নাসিরির এক্সপিরিয়েন্স আছে ফার্স্ট থেকে খেলা। তো এইসব প্লেয়ারও থাকছে। তো যাই হোক, পুরোপুরি যেটা ধারে ভারে যা দেখা যাচ্ছে 50-50 হয়ে আছে, দুটো টিমই 50-50। কারণ ডার্বি মানে কাউকে একটু এগিয়েও রাখা যাবে না, একটু পিছিয়েও রাখা যাবে না, এটাকেই বলে কলকাতা ডার্বি। মাঠে খেলা হয়, কে কখন কী করে দেয় কিছু বোঝা যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং মোটিভ কর যাতে আর ভালো ভিডিও তোমাদের দিতে পারি। এটা কলকাতা ডার্বি আমার ফার্স্ট ভিডিও ছিল এবং নেক্সট আবার যদি কোনো ভালো ভিডিও পাই অবশ্যই তোমাদের দিয়ে দেবো।